Shahidul Alam, a photographer and writer from Bangladesh. যখন নিপীড়িত গাজার পাশে দাঁড়াতে বিশ্ব বিবেক একসাথে গর্জে উঠেছে, তখন নীরব থাকেনি বাংলাদেশও। ফ্রিডম ফ্লোটিলার পতাকা তলে ভয়, শঙ্কা আর আগ্রাসনের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রা করেছেন বিশ্বজুড়ে আলোকচিত্রী শহীদুল আলম। অন্যায়ের বিরুদ্ধে ক্যামেরা হাতে দাঁড়িয়ে একের পর এক আপডেট ছড়িয়ে দিয়েছেন দুনিয়া জুড়ে। বাংলাদেশ দেখেছে তার চোখ দিয়েই মানবতার এই সাহসী অভিযান, কিন্তু হঠাৎ করেই সেই ক্যামেরা থেমে গেছে। মানবতা ও সাহসিকতার প্রতীক শহীদুল আলমের উপর ঝাঁপিয়ে পড়েছে দখলদার ইসরায়েলের নিষ্ঠুর থাবা। ইসরায়েলের অন্যায়ের শিকড়ে আঘাত হানতে ভয়কে তুচ্ছ করে ফ্রিডম ফ্লোটিলায় অংশ নিয়েছেন শহীদুল আলম। আজ তিনি শুধু একজন আলোকচিত্রী নন, হয়ে উঠেছেন সাহস, প্রতিবাদ আর বিবেকের জ্বলন্ত প্রতীক। তার জন্যই একঝাঁক সাহসী কণ্ঠস্বরের ভিড়ে একজন বাংলাভাষীর উপস্থিতি যেন বিদ্রোহের নতুন ব্যাখ্যা তুলে ধরছে। কিন্তু মাঝ সমুদ্রে ইসরায়েলি বাহিনীর শিকার হলেন শহীদুল আলম। তাকে বহনকারী জাহাজ কনসেন্স সহ পুরো বহরকে আটক করে ইসরায়েল নিয়ে গেছে নিজেদের বন্দরে, এমনই তথ্য প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নৌবহরটিকে থামিয়ে যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। আর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে যুদ্ধক্ষেত্রে প্রবেশের ব্যর্থ প্রচেষ্টা বলে আখ্যা দিয়ে নিজেদের অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তবে এই সব কথার আড়ালে থেকে যাচ্ছে একটি বড় প্রশ্ন, কোন আন্তর্জাতিক মানবতার মানদণ্ডে অসহায় মানুষের কাছে সাহায্য পৌঁছাতে চাওয়াকে অপরাধ হিসেবে কি দেখা হয়? বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম নিজে নিশ্চিত করেছেন তার আটকের কথা। আজ সকাল ৯টার কিছু পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক ভিডিওতে তিনি জানান দিচ্ছিলেন ঘনিয়ে আসা আশঙ্কার। এক ভিডিওর ক্যাপশনে লিখলেন, ইসরায়েলিরা কনসেন্সের দিকে এগিয়ে আসছে। আরেকটিতে শুধুই ইসরায়েলিরা এগিয়ে আসছে। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত আসে সেই শেষ ভিডিওতে, যেখানে তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে জেনে নিন, আমাদের সমুদ্রপথে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। সপ্তাহ আগে সুমুদ ফ্লোটিলাকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী বন্ধ করল গাজা অবরোধ ভাঙার এক সাহসী প্রচেষ্টা। নৌবহর থেকে অন্তত 40টি নৌযান আটক। অভিযানকারীদের 479 জনের মধ্যে অধিকাংশকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হলো। এবার সেই আক্রমণ থেকে রেহাই পেল না শহীদুল আলম ও তার নৌকা ফ্রিডম ফ্লোটিলা। তবে দখলদারীরা যতই জোর দেখাক, শহীদুল আলমের মতো মুখর সাহসীদের দমিয়ে রাখার সৌভাগ্য তাদের হবে না। যতই দমানোর চেষ্টা করা হবে, ততই আগুনের স্ফুলিঙ্গের মতো ফুঁসে উঠবে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।